যাবে? প্রশ্ন তো শেষ না। স্যার প্রশ্ন কি করা যাবে? যাবে যাবে। স্যার, সার্ভিক্সে যদি আপনার ক্যান্সার ধরা পড়ে এবং গ্রেড 2 তে থাকে, সেক্ষেত্রে কি এই রোগী হাতে নেওয়া ঠিক হবে? যদি কেমো দেওয়ার সামর্থ্য না থাকে, কেমো দিতে না চায়, তাহলে ধরা যাবে। সেক্ষেত্রে কি আপনার সার্জারি করে আসতে বলবো? সার্জারি করতে চাইলে করতে পারে। আচ্ছা। আচ্ছা স্যার, আর একটা হলো যে পায়খানা করতে গেলেই জ্বালা যন্ত্রণা শুরু হয়। এমনি ব্লিডিংটা কমে আসছে, কিন্তু যখনই বাথরুম করতে যায়, বাথরুম করার পরে 6-7 ঘন্টা পর্যন্ত জ্বালা যন্ত্রণা থাকে। এক্ষেত্রে কি স্যার মেডোই চলবে না অন্য কোনো? এবং ব্যথাটা হাই ডোজ দিয়ে কন্ট্রোল হচ্ছে না। বাথরুম করার পরে যদি জ্বালা যন্ত্রণা হয়, তাহলে আপনি কার্বোভেজ টিএনএমটা দিয়ে রাখবেন। ওই সময় ঘন ঘন খাবে, দেখবেন যে খুব দ্রুত এটা ঠিক হয়ে আসছে। সিএম সিএম কার্বোভেট। কার্বোভেজ টিএনএম। আচ্ছা, জি স্যার। জি। জাজাকাল্লাহ, আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, কালকে আমার মেয়েকে যেটা বলছিলাম সিবি 26 দেওয়াতে একটু কমছে। একবারই তো দিছি কালকে, একটু কমছে। তবে চুলকানিটা এখনো আছে বেশ। পায়েও লাগাচ্ছি, 3-4 বার লাগাইছি। আর কিছুদিন আগে আমাকে যেটা বলছিলেন যে আমার এই যে বুকে বা পিঠে ব্যথা করতো, বুকের ভিতরে একটু শাঁসা শব্দ হতো, হাইড্রোসিয়াম এর কথা বলছিলেন 3-4 দিন অন্তর অন্তর খেতে। এখন মাঝে মধ্যে হয় কি 2 দিন পরই আবার প্রচন্ড ব্যথা শুরু হয়ে যায়, তখন আমি যদি ওষুধ খাই, খাওয়ার কিছুক্ষণের মধ্যে আবার কমে যায়। যখন ব্যথা হবে আবার তখন খাবেন। যদি খুব বেশি ব্যথা হয়, তখন যদি 1 ডোজ ওষুধ খাই, তখন আবার কমে যায় ব্যথাটা। আপনার যখনই ব্যথা হবে তখনই খাবেন। সেটা 2 ঘন্টা পরে হলো, 2 দিন পরে হলো, 2 মাস পরে হলো। জি স্যার। এই যে কারোর বেশি ব্যথা হয়েছে তখন আমি খাইছি, তা তখন দেখি যে ব্যথা হওয়ার সাথে যখন খাই তখন কমে যায় এবার। আচ্ছা, একটা বিষয় হচ্ছে, যখন আমরা পুরাটা সাইকেল ঘোরানোর করব, সেই ক্ষেত্রে কি 1-2 ডোজ করে দিতে হবে ওই থুজা বা মেডো এই জাতীয় ওষুধগুলা? হ্যাঁ, ওটা সম্পূর্ণ মাঝে মধ্যে সাইকেল এক যদি এক ঘোরাতে। ডোজ এক ডোজ এক ডোজ করে দিয়ে আসবো আমরা। আহ, জি স্যার। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমারও একটা আগের রুগীর থাইরয়েডের গ্রন্থিতে প্রদাহ আছে। তো এটা কার্বোভেজ 10 এম দিছি, আর থুজা সিএম দিছি। কার্বোভেজ এখন 0.3 চলে, 0/3। এখন ওই অশান্তিটা আর ওই টেনশনটা বেশি করতেছে আর কি। এখন এটা নিয়ে খুব টেনশন করতেছে আর কি। এখন এটার জন্য ওষুধ কি পরিবর্তন করবো নাকি? রুগী কি রুগী বললেন? এটা থাইরয়েডের রুগী, গ্রন্থিতে প্রদাহ, থাইরয়েড। হুম। থাইরয়েড ছাড়া আর কোনো সমস্যা আছে? এর অনেক সমস্যা আছে, শরীর জ্বালা পোড়া আছে, হাত পা জ্বালা পোড়া আছে, তারপরে মাঞ্জা ব্যথা আছে, তারপরে ক্ষয়, আপনি তারপরে যে ওষুধের আরো অনেক পরের সমস্যা। পোটেন্সি জি। ইউজ করে দেখেন কি অবস্থা দাঁড়ায়। জি। পরের পোটেন্সিটা ইউজ করেন। এই কার্বোভেজে 0.3 চলতেছে, এখন ফরেন্সিক কোনটা সিক্স কোনটা দেন। আসবে? 6 কেমন? জি। জি। আচ্ছা জি, আরেকটা রুগী স্যার, এই আমার একটা বাচ্চা আর কি, তার হইলো এই কিছু খাইলে বমি করে, কিছু খাইলে বমি করে, বুঝেছেন? হ্যাঁ। এটা কি দেওয়া যায়? এর 60 বছর বয়স আর কি। 4 বছর বয়স। জি। কি দিয়েছেন আপনি? কার্বোভেজ 3, কার্বোভেজ 3 দিছিলাম। তাতে কমে নেই? মোটামুটি কমছে, ওই পুরা ক্লিয়ার না আর এই, ফাঁকা ফাঁকা আবার এক দেখা ডোজ দেয়। এক ডোজ থুজা দেবেন, এক ডোজ থুজা দেবেন, এক ডোজ সরিনাম দেবেন, তারপরে কার্বোভেজ
যেটা আছে সেটা চালাবেন। অ্যাগ্নেস থুজা সিএম নাকি স্যার? জি জি। স্যার আরেকটা রোগ আমার ওই 26 বছর বয়স মহিলা, তার ওই মাথা ধরা, মাঝে মাঝে ঘুরায়, তারপরে নিঃশ্বাস ফেলতে কষ্ট হয়, শরীর কাঁপে, কাজকর্ম করতে ভালো লাগে না, জ্বালাপোড়া করে। তো এরে হাইড্রো সিএম থেকে শুরু করছি, এখন এই হাইড্রো 40 চলতেছে, রানি চলতেছে, এমনি ফাঁকে ফাঁকে আবার ওই সরিনাম বা টিউবারকুলিনাম এগুলো এগুলো ইয়ে করছি। তো এখন রোগী এমনি মোটামুটি ভালো আছে, পরিপূর্ণ মাথা ব্যথাটা মাঝে মাঝে দেখা দেয় আর কি। এত মাথা ব্যথা মাঝে মাঝে দেখা দেবে, আপনি চিকিৎসা চলছে, আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যান, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো 40-40-এর পর এখন 42-এর দিকে যাই নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ যান। সাথে কি সরিনাম থুজা এগুলো চালাইতাম নাকি মাঝে মাঝে মাঝে? যেভাবে নিয়ম আছে সেভাবে করবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, জি জি। সালাম আলাইকুম জাহিদ ভাই। বুঝলাম, সিরাজ ভাই বলেন। পাইলসের রুগী, পাইলস থেকে রক্ত পুজ ডিসচার্জ হলে কি ব্যবস্থা হবে? হাইড্রোভিনাম দিয়েছি সিএম 15, কাজ হয় নাই, তখন কি কার্বোভেজে যাব? যান। কার্বোভেজ কি 10 দিব না সিএম? না, উচ্চ পোটেন্সি 26-28 এরকম। আচ্ছা আচ্ছা। একটা পেশেন্ট প্রস্রাব ক্লিয়ার হয় না, জ্বালা পোড়া সিরিয়াস অবস্থা, এরপর আপনার প্রস্রাবে তার ফোর্স নেই, অল্প অল্প যায়, ফোঁটা ফোঁটা পড়ে, অ্যাজমার সমস্যা আছে মারাত্মক ধরনের, অ্যালার্জি আছে খুব বেশি, প্রেশার আছে হাই, কিডনিতে সিস্ট আছে, স্টোমাক অ্যাসিডিটি আছে বেশি, মাথা ব্যথা আছে, পায়খানা ক্লিয়ার হয় না, ঘুম কম, অ্যালোপ্যাথি ওষুধ দীর্ঘদিন খেয়েছে। আমি পেশেন্টকে শুরু করেছি 10 এম হাইড্রোফোমিনাম দিয়ে, 10 এম 50 এম সিএম 38 পর্যন্ত দিয়েছি, কাজ হয় নাই। কার্বো সরিনাম দিয়ে কার্বোভেজে এসেছি, CM03 এভাবে দিয়েছি, কিন্তু কোনোটাই কাজ হচ্ছে না। থুজা, সরিনাম, টিউবারকুলিনাম দিয়েছি, কিন্তু উপকার হচ্ছে না, কি করণীয়? কি গরম, গরমে হচ্ছে। টিউবারকুলার করা হয়েছে। টিউবারকুলিনাম দিয়েছি। আচ্ছা, তাহলে এখন আপনি রোগীর টিবির ইতিহাস আছে কিনা? না, টিবি নাই, টিবি নাই। তাহলে ড্রোসেরা দেন, ড্রোসেরা 200 থেকে শুরু করেন। 200? জি। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি সাহেব বলেন। স্যার ওই যে স্যার একটা বয়স তো মোটামুটি বয়স আপনার 20-এর উপরে, অবশ্য সন্তানের হয়েছে, কিন্তু স্তন তার এত ছোট যে মানে মনে হয় না যে তার স্তন আছে, অথচ তার ছেলের মা মানে একটা সন্তান আছে তার। এবং ওই আর একটা মেয়ে হয়েছে স্যার, মেয়েটারও বয়স আপনার প্রায় 13-14 বছর, তারও একই অবস্থা, মানে বোঝা যায় না যে তার স্তন আছে। তো এই অবস্থায় স্যার আমি হাইড্রোফোবিনাম সিএম দিয়েছি, তো স্যার এর পরবর্তী কি মানে পদক্ষেপ নিব স্যার? এটা আসলে জেনেটিক্যালি যদি হয় তাহলে এর কোনো পরিবর্তন হবে কিনা আমার জানা নেই। জেনেটিকে বোঝা যাচ্ছে স্যার, যেহেতু মায়ের আছে, মায়ের পর ছেলেরও সেটাই মেয়েরও হয়েছে, তাহলে এটা সেটাই সেটাই বলছি। তো সেই জন্য আপনার এটা নিয়ে দুশ্চিন্তা না করাই উচিত। আর রুগীকে আপনি কার্বোভেজ সরিনাম দিলে ওর দেখবেন দুশ্চিন্তাটা কেটে যাবে, ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর আপনি বুঝিয়ে বলবেন ব্যাপারটা, তাহলে আচ্ছা ঠিক দেখবেন যে ওদের দুশ্চিন্তাটা চলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। জি, ভালো।
আসসালামু আলাইকুম স্যার। বুঝলাম। দিনাজপুর সাহেব বলেন। স্যার ওই যে আমার এক আন্টি হয়, এখন তো পেশেন্ট, তো উনি আসলো, উনি বলতেছিল যে আমার তো টয়লেট ঠিক ছিল, কিন্তু ঢাকা যাওয়ার পরে, ঢাকা থেকে আসার পরে বলতেছে যে আমার টয়লেটটা একটু কোষ্ঠকাঠিন্য মতো লাগতেছে, এবং টয়লেটটাও সবুজ মনে হইতেছে। হ্যাঁ, এবং প্রেশারটাও একটু হাই লাগতেছে। তো এরকম তো ছিল না। তো স্যার আমি এখন কি করতে পারি স্যার? আচ্ছা, আপনি ইয়ে করেন। পায়খানাটা কোষ্ঠকাঠিন্য। হ্যাঁ, শুরু জি শুরু স্যার। করেন, শুরু করেন, তারপরে দেখা যাবে। আচ্ছা আচ্ছা। আর স্যার ওই যে আমার এক ভাই স্যার, ওই যে 6 বছর দাঁতে পেইন, তো স্যার হাইড্রো 28 দিব স্যার। আর ওই যে মাদার টিংসে তিনি কি বলছেন স্যার লাগানোর জন্য? ওটা বুঝতে পারেননি? প্লান্টিগো মাদার, প্লান্টিগো মেজোরা, প্লান্টিগো মেজোরা দাঁতে ব্যথার জন্য যদি তুলাই করে লাগিয়ে দেওয়া হয়, আর পাশাপাশি আচ্ছা হাইড্রোকোর্টিসন 26 বা 28 দিয়ে দেওয়া হয়, কয়েকবার খেলেই দ্রুত দাঁতে ব্যথা কম হয়ে যায়। আচ্ছা আচ্ছা। আচ্ছা স্যার, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা এখানে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের একটু কথা বলা দরকার, সেটা হচ্ছে যে যেহেতু এখন এশার নামাজটা মোটামুটি 8:30টার ভিতরে কমপ্লিট হয়ে যাচ্ছে, সর্বোচ্চ 9টার মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে সব জায়গায়। তো 9টা লাগছে না, 8:45-এর মধ্যে সব কমপ্লিট। আমরা আগামী দিন থেকে ক্লাসটা 9টায় করতে পারি কিনা একটু একটু জি জি স্যার, বলেন। স্যার। 9টায় জি করা স্যার। যায়, সমস্যা নেই। 9টায় করলে পারি। ভালো হয়। 9টায় করলে জি কার স্যার, কোনো 9টায় করা অসুবিধা যায় আছে কিনা? ইনশাল্লাহ। রাত বড় আছে, 9টায় করলে ভালো হয়। এনে স্যার কোনো অসুবিধা নাই কারো যদি ইনশাল্লাহ। অসুবিধা থাকে সে সে কথা বলবেন, আর বাকি সবার ধরে নেব যে সবাই 9টা করলে সুবিধা। জি জাহিদ ভাই, 9টায় করেন। এবং এখানে একটা আহ, পরামর্শ বলেন, যেটাই বলেন, আমার মনে হয় এই ক্লাস শুরু ধরেন 9:30 থেকে। আপনি ওখানে লিখে দেন 10 মিনিট পরে, 20 মিনিট পরে। এইটা না করে আমার মনে হয় জাস্ট টাইমে। জাস্ট টাইমে শুরু করা যায়, কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের দু একজন একটু দেরি করে ঢুক দিয়ে পরে ফেলে, কারো একটু কাজ থাকে, কারো একটু জটিলতা থাকে। তো আমরা সামনের দিন থেকে 5 মিনিট জয়েনিং এর জন্য রাখবো, 5 মিনিট পর থেকে আমরা ক্লাস শুরু করব। ঠিক আছে? স্যার 5 মিনিটই যথেষ্ট। হ্যাঁ, 5 মিনিটের মধ্যে যারা ঢুকবে তারা আহ, আমাদের শুরু থেকে ক্লাসটা পাবে, আর যারা ঢুকবে না তারা যেটুকু মিস করবে সেটুকু পরে শুনে নেবে ওই ইউটিউব থেকে। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আমরা আহ, যে সেমিনারটা করতে চেয়েছিলাম আহ, নভেম্বরে, সেটা মোটামুটি নভেম্বরেই হবে। এই ব্যাপারে এই ব্যাপারে মোটামুটি আমি মানসিকভাবে প্রস্তুত। তো সেক্ষেত্রে নভেম্বরের কেমন কি করলে, কোন মাঝামাঝি নাকি শেষের দিকে নাকি প্রথম দিকে কোনটা করলে সুবিধা হয়, সেইটা একটু সবাই মতামত দেবেন। এবং সেটা পার্সোনালি দিলেই হবে, মেসেজ করলেই হবে। আমি গ্রুপটা সবার জন্য উন্মুক্ত করে দেব। আর এখন আমরা আলোচনায় যাচ্ছি। আলোচনাটা হচ্ছে ড্রোসেরা ব্যবহার বিধি। ড্রোসেরার ব্যবহার বিধি সেইটা নিয়ে আমরা এখন আলোচনা করব। আর ড্রোসেরা আসলে এটা আহ, খুব চমৎকার মেডিসিন, আবার ভয়ঙ্কর মেডিসিন। ড্রোসেরা দুদিক দিয়েই খুবই সুন্দর, ভয়ঙ্কর সুন্দর, আবার চমৎকার সুন্দর। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা ড্রোসেরা কখন, কোন জায়গায়, কিভাবে ব্যবহার করব, কখন ড্রোসেরার রুগী না হওয়া সত্ত্বেও আমরা ব্যবহার করব। যেমন আমরা ইতিপূর্বে বলেছি, জেনেটিক্যাল যে সমস্ত অসুস্থতা, যে বংশ পরম্পরায় যে সমস্ত অসুস্থতা মানুষ পেয়ে থাকে, আজকে যদি আমরা কোনো রুগী পাই যে এই রোগটা তার বংশের ভিতরে, তার রিলেটিভের ভিতরে, তার যে
মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এর ভিতরে অমুকের এই রোগটা ছিল, যেটা আমার হুবহু একই রোগ, একই সিমটম, একই সবকিছু, এই রোগগুলোর ক্ষেত্রে আমরা ডোসরা ব্যবহার করব, সেটা ডোসরা রুগী না হলেও। তো আর একটা বিষয় যেটা হচ্ছে যে আমরা ব্যবহার করব ওই সমস্ত ক্ষেত্রে যেখানে কিডনির সমস্যা বা যেখানে প্যাথোলজিটা এত বেশি ডিপ হয়ে গেছে যেটা থেকে আসলে কোনোভাবেই বেরিয়ে আসা সম্ভব নয়। যেমন কিছু জেনেটিক্স রোগ আছে যেগুলো মানুষের কাছে বলা হয় বা বলে দেওয়া হয় যে তার কোনো চিকিৎসা নেই, কোনো পদ্ধতিতে কোনো চিকিৎসা নেই, এটা আস্তে আস্তে আপনাকে একটা জায়গায় নিয়ে যাবে, এইভাবে ধীরে ধীরে আপনি একদিন মৃত্যুবরণ করবেন। আর সেটার জন্য মানসিক প্রস্তুতি থাক বা প্রস্তুতি নেন। এই ব্যাপারগুলো যদি এরকম কোনো রুগী আমাদের কাছে আসে, তখন আমরা সেই সমস্ত রুগীকে ড্রোসেরা দিতে পারবো, সেই ড্রোসেরা রুগী না হলেও। আরো একটা ক্ষেত্রে, যেমন কিডনির ক্ষেত্রে বলা হয়েছে, কিডনির ক্ষেত্রে একটুখানি সংযুক্ত করি যে কিডনির সমস্যা নিয়ে যদি কোনো রুগী আসে, ক্রিয়েটিনিন বেশি থাকে, সেই সমস্ত রুগীর ক্ষেত্রে আমরা বলেছিলাম ডোসেরা 10 কাপে 1 ফোঁটা করে দেওয়ার কথা। কিন্তু এখন যেটা আমি কাজ করছি সেটা হচ্ছে যে এই সমস্ত রুগী পেলে ডোসেরা 10 কাপিং এর জায়গায় 20 কাপিং দিচ্ছি, এবং প্রতিদিন একবার করে দিচ্ছি, 1 ফোঁটা করে বা 2 ফোঁটা করে, খুব অল্প পরিমাণ প্রত্যেক দিন। কারণ এই ক্রিয়েটিনিন বাড়া শুরু হলে এটা আর কমে না। কিডনি শুরু হয়েছে মানে কিডনি আপনাকে কবরে নিয়ে যাবে, এরকম সবাই জানে। তো সেই জায়গা থেকে আমরা এই সমস্ত ডিপ প্যাথোলজির জায়গাগুলোতে আমরা ডোসেরা ব্যবহার করব এইভাবে। এবং আমরা কাজ করতে গিয়ে বেশ দেখেছি যে আমরা যে পায়খানা দিয়ে ড্রোসেরার পার্থক্য তৈরি করি, সেটা অনেকেই সুন্দর মতো বুঝেছেন, আবার অনেকেই বোঝেননি। তো যারা বুঝেছেন তাদের জন্য রিভাইজ হয়ে যাবে ক্লাসটা, আর যারা বোঝেননি তাদের জন্য নতুন করে বুঝ হবে। তো সেই জায়গায় আমি আজকে টিউবারকুলিনাম, ব্যাসিলিনাম এবং ড্রোসেরা এই 3টা মেডিসিনের কম্পারেটিভ আলোচনা করব। তো আমরা দুটো ওষুধের ক্ষেত্রে ব্যবহার করি, একটা হচ্ছে ব্যাসিলিনাম আর একটা হচ্ছে ড্রোসেরা। আর বাকি ব্যাপারগুলো সম্পূর্ণ টিউবারকুলারের ক্ষেত্র আমরা সেইটা উপলব্ধি করি। তো সেন্টেন্সটা কি, আমার আজ পর্যন্ত কখনো কোনোদিন পায়খানায় কোনো সমস্যা ছিল না। হ্যাঁ, এখন পায়খানায় সমস্যা নেই, কোনোদিন ছিল না, কোনোদিন পেট খারাপ করে না, কোনোদিন কষা হয় না, এ সমস্ত কোনো গল্প নেই। পায়খানা আমার অ্যাজ ইউজুয়াল সবসময় ভালো ছিল, কোনো সময় সমস্যা ছিল না। তো সেই ক্ষেত্রে ব্যাসিলিনাম কথা লাইন একটা, যে আমার পায়খানায় কখনো কোনোদিন কোনো সময় সমস্যা ছিল না, না ছোটবেলায় না এখন। ব্যাসিলিনাম কমপ্লিট। ব্যাসিলিনামের ক্ষেত্রে আমাদের ভুলটা হয় না, কিন্তু ড্রোসেরার ক্ষেত্রে আমাদের অনেকেই ভুল করে ফেলছেন। তো সেই জায়গাটা আমি একটু ক্লিয়ার করি। ড্রোসেরার হচ্ছে পায়খানাটা পাতলা, বলা হয় লুজ মোশন টাইপের, পাতলা না, পাতলা পায়খানা। পাতলা বলতে কেমন বলা যায়, যে পড়লে সে ছড়িয়ে ছিটিয়ে চারিপাশে লেগে যেতে পারে, বা হচ্ছে কি বলা যায়, যে তার কখনো পায়খানার শেপ আসে না, কোনো শেপে আসে না, পায়খানাটা একেবারেই নরম, মানে একেবারে কি বলা যায়, আপনার কাদার মতো, যেটাকে কখনোই কোনো শেপে তৈরি করা যাবে না, এরকম একটা পায়খানা। তার সেই ক্ষেত্রে আমরা ড্রোসেরা ব্যবহার করব। যদি এর ভিতরে আমরা পায়খানা পাতলা পেয়েছি, পায়খানা নরম পেয়েছি, পায়খানা কাদা কাদা পেয়েছি, কিন্তু আমযুক্ত আছে, তা আবার পায়খানা হওয়ার সময় পেটে ব্যথা করে, পেট কামড় দেয়, পেটে নানান সমস্যা তৈরি হয়, তো সেই জায়গাগুলো থেকে আমাদের কিন্তু বুঝতে হবে যে এটা ড্রোসেরার পায়খানা না। এটা কিসের পায়খানা? এটা হচ্ছে
টিউবারকুলারের পায়খানা, কারণ এখানে গল্প তৈরি হয়ে গেছে যে ওর সাথে আমযুক্ত আছে, আমার পায়খানা লাগার সময় পেটে ব্যথা হয়। এই সমস্ত জায়গাগুলো কিন্তু আমাদের খুব সুন্দরভাবে রোগীর কাছ থেকে ডাটাগুলো কালেকশন করতে হবে। এই জায়গাটায় পায়খানা কেমন, পায়খানা পাতলা, পায়খানায় আম আছে কিনা, পায়খানা করার সময় পেট ব্যথা করে কিনা, এই দুটো প্রশ্ন অন্তত আমাদের করতে হবে। যদি আমরা এই দুটো প্রশ্ন না করি তাহলে কিন্তু আমাদের ডিসিশন ভুল হবে, আমরা টিউবারকুলি নামের রুগীকে ড্রোসেরা দিয়ে ফেলবো। তো সেইটা আমরা যেন না করি, সেই জায়গাগুলো আমরা খুব ছোট্ট করে ড্রোসেরা, টিউবারকুলিনাম এবং ব্যাসিলিনাম নিয়ে আলোচনা করব। এখন ড্রোসেরা শেষ হয়ে গেল, ব্যাসিলিনামও শেষ হয়ে গেল। ড্রোসেরার একটা সেন্টেন্স, পায়খানা পাতলা, পায়খানা কাদা কাদা বা পায়খানা নরম। পায়খানা কখনো শক্ত কি জিনিস বা শেপ কি জিনিস এটা হয় না। এইটা হচ্ছে ড্রোসেরার পায়খানা। যখন ড্রোসেরার রুগী পায়খানার বর্ণনা করবে তখন আমাদের দুটো প্রশ্ন করতে হবে। নাম্বার 1, যে আপনার আম আছে কিনা, পায়খানার সাথে আম আছে কিনা। না, আম আসা বা আম নেই, ওকে ফাইন। পায়খানার সাথে সময় পেট ব্যথা করে কিনা, না করে না, তাহলে ড্রোসেরা। আর ব্যাসিলিনামের ক্ষেত্রে আমরা একটা সেন্টেন্স ব্যবহার করেছি, সেটা হচ্ছে না, আমার পায়খানায় কখনো কোনোদিন সমস্যা ছিল না। ব্যাস, ড্রোসেরা এবং ব্যাসিলিনাম আমাদের কমপ্লিট। এর বাইরে পায়খানা নিয়ে যত গল্প তৈরি হবে, যত ভাবে পায়খানাকে আপনার সামনে উপস্থাপন করা হবে, যত বিস্তারিত আলোচনা করা হবে, কখনো ভালো কখনো খারাপ, কখনো কষে যায়, কখনো উজমোশন হয়, কখনো আম পড়ে, কখনো আম পায়খানা হতে চায় না, পায়খানা 2 দিন পর হয়, 3 দিন পর হয়, এই যে যত গল্পযুক্ত পায়খানা, এটাকে সংক্ষেপে আমরা বলছি গল্পযুক্ত পায়খানা। এই গল্পযুক্ত পায়খানা যখন আপনার সামনে উপস্থাপন করা হবে তখন সেটা টিউবারকুলিনাম। এই 3টা মেডিসিন বুঝতে কারো কোনো সমস্যা থাকলে এখন আপনারা প্রশ্ন করতে পারেন। দ্রুত করতে হবে, রেকর্ডিং এর সময়টা পার হয়ে যাচ্ছে, আমরা খুব দ্রুত। আচ্ছা, যদি কারো ক্ষেত্রে এমন হয় যে সারা জীবন তার পায়খানা পাতলাই হচ্ছে অথবা কোষ্ঠকাঠিন্যই হচ্ছে, তাহলে কি হবে? পায়খানা পাতলা হয় বা কোষ্ঠকাঠিন্য বুঝিনি। মানে কন্টিনিউয়াসলি তার ধরেন জন্ম থেকেই তার পায়খানা পাতলা হয় অথবা কষা হয়, কারো কনস্টিপেশন হয়, মানে একবার ফ্রম দ্য ভেরি বিগিনিং আনটিল দিস মোমেন্ট, তখন কি হবে? কিভাবে আমরা আইডেন্টিফাই করব মেডিসিন? না, যার পাতলা হবে তার তো আজীবন পাতলা থাকবে, কিন্তু তার সাথে তার পেট ব্যথা প্লাস আম থাকা চলবে না। এটা হচ্ছে ড্রোসেরা। আসসালামু আলাইকুম স্যার। তার কনস্টিপেশন, তার তো কনস্টিপেশন থাকছেই, সে তো টিউবারকুলারের মধ্যেই পড়বে, টিউবারকুলিনামের মধ্যেই পড়বে, সেখানে তো কোনো কনফিউজের আচ্ছা, ব্যাপার নেই। জি ঠিক আছে। জি, হ্যাঁ শহীদুল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বিএসসি নামে রোগী সবসময় পায়খানা ঠিক থাকে, কিন্তু হঠাৎ করে পরিবেশগত কারণে এমন একটা জায়গায় গেছে, পানি কম খাচ্ছে বা আশযুক্ত খাবার খাইতে পারে নাই, দীর্ঘদিন না খেয়েছিল, যে কোনো একটা কারণবশত তাদের যদি কোষ্ঠকাঠিন্য হয় বা মানে বেসিলিনামের রোগীদের কি এরকম পরিবেশে কি তাদের পায়খানা কি ঠিক থাকবে? না, আসলে দীর্ঘদিন না খেয়ে থাকা এটা তো একটা অন্য ধরনের একটা পরিবেশ তৈরি হচ্ছে, শরীরে ঘাটতি তৈরি করছে না। হ্যাঁ স্যার, সেটা তো কিন্তু এই ক্ষেত্রে আসার পরে যদি বলে যে পায়খানা সব তো ছিল, তার যে পায়খানাটা কেন এমন হলো সেটা তো তার ব্যাখ্যা আছে, তার নিজের হ্যাঁ কাছেই ব্যাখ্যা আছে। কিন্তু টিউবারকুলিনামের রোগীর পায়খানা কেন এমন, তার কাছে তার কোনো ব্যাখ্যা নেই। ব্যাসিলিনামের রোগীর পায়খানা সারা জীবন ভালো, কোনো সময় সমস্যা হয় না, তার কাছে তার কোনো ব্যাখ্যা নাই। ড্রোসেরার রোগীর সারা জীবন পায়খানা পাতলা, তার কাছে তার কোনো ব্যাখ্যা নাই। কিন্তু যখন এই রোগীগুলোর মধ্যে ব্যাখ্যা থাকবে,
যে আমার এত ভালো ছিল, ভালো থাকতে থাকতে আমি একটা সময় এরকম এক বিপদে পড়েছিলাম, এই করতে হয়েছিল, তারপর থেকে আমার এই সমস্যাগুলো তৈরি হয়েছে। তো সেগুলো আমরা ঠিকঠাক করলেই, চিকিৎসা দিলে, তাদের ঘাটতিগুলো পূরণ করে নিয়ে আসলেই ওটা ঠিক হয়ে যাবে। ফয়জুল, বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আর কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা? এই টপিকসের উপরে কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা? ভাই স্টোন ক্যান্সার হয়েছে, তাকে কেমো দিয়েছিল, কেমো দেওয়ার পর সে মোটামুটি এখন ভালো আছে, কিন্তু তার ট্রিটমেন্ট চলছে এখন CB10M দিয়ে। মাঝে মধ্যে ব্যথা করছে ভাই, এটা একটা। আর আরেকটা হচ্ছে মুখের ঘায়ের জন্য Hydro01 CB01, এ দুটোতে ভালো থাকছে, কিন্তু মাঝে মধ্যে আবার খারাপ হচ্ছে। একটু মাঝে এই দুটো মাঝে তো করছে। ঝামেলা হবেই, এটা তো স্বাভাবিক না? যখন ঝামেলাটা কন্টিনিউয়াসলি হবে, তখন আপনি মেডিসিনের পাওয়ার পরিবর্তন করবেন, তার আগে না। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম, সাহেব বলেন। স্যার, যে সমস্ত পেশেন্টদের আমরা টিউবারকুলার দিলাম, টয়লেট ভালো ছিল, কিন্তু প্রতিদিনই টিউবারকুলার সিএম চলতেছে, তারপরেও যদি হঠাৎ পায়খানা কষা হয়, সেক্ষেত্রে আমরা কি করবো স্যার? না, সেটা হতেই পারে, পরিবেশগত কারণে তার ঝামেলা হতেই পারে। তাহলে কি ওই সিএমই চলবে স্যার, ওই একই নিয়মে স্যার, না আমরা হ্যাঁ, চলবে। পাওয়ার তার পরিবর্তন করবো তার স্যার? একটু আঁশযুক্ত খাবারের পরামর্শ দিতে হবে, পানি ঘন ঘন খাওয়ার কথা বলতে হবে। আর স্যার, যাদের এরকম যে আমরা টিউবারকুলার দিচ্ছি, কিন্তু বিষয়টা হচ্ছে যে সে ভালোই থাকে, কিন্তু মাঝে মধ্যেই তার নরম টয়লেট, কিন্তু টয়লেট হয় না, বেক করতে পারে না, মানে বের হচ্ছে না, মানে টয়লেট বের হয় না, সেক্ষেত্রে স্যার আমরা কি করতে পারি স্যার? টয়লেট কিন্তু নরম। মাঝে মাঝে যখন এরকম সমস্যা মনে হবে, তখন 1-2 ডোজ সরিনাম দিতে হবে, ল্যাক অফ ভাইটাল রিয়াকশন হচ্ছে। ও স্যার, জি স্যার, ইনশাআল্লাহ স্যার। আসসালামু আলাইকুম। আর কারো কোনো ভাই টিউবারকুলার, ব্যাসিলিয়াম ভাই, ড্রোসেরার উপরে জিজ্ঞাসা না থাকলে ক্লাস শেষ করব। আরেকটা ভাই, সেটা হচ্ছে অত্যাধিক শ্বাসকষ্ট হলে ভাই কিভাবে শুরু করলে ভালো হয়? ওটা হাইড্রোসিএম দিয়ে শুরু অ্যাজমা রোগী? করতে হবে। হাইড্রোসিএম। জি ভাই, ওকে। স্যার, হার্নিয়ার কোনো চিকিৎসা আছে স্যার? হ্যাঁ, হ্যাঁ। হার্নিয়ার কোনো চিকিৎসা আছে, না শুধু কেন? অপারেশন করতে হবে? কেন হার্নিয়ার চিকিৎসা নেই? হার্নিয়ার অবশ্যই চিকিৎসা আছে। তুমি হাইড্রোফোবিনাম 28 দিয়ে শুরু করো। আহ, ও, আচ্ছা ঠিক আছে স্যার, মানে এটাতে বেশি একটা রেজাল্ট না, হাইড্রোসিলে ভালো রেজাল্ট হয়, কিন্তু হার্নিয়াতে বেশি একটা হয় না। 28 দিয়ে শুরু আর করো, অনেক আরো ডাক্তার বলে দেয় যে আরো সামনে অপারেশন এগিয়ে করার নাও। উপায় নেই। 28 দিয়ে শুরু করো, অথবা আরো সামনে এগিয়ে নিয়ে শুরু করো, কোনো অসুবিধা নেই। হার্নিয়া ভালো হয়, সম্পূর্ণ ভালো হয়, আলহামদুলিল্লাহ। আর কেউ কিছু জিজ্ঞাসা করবে? না হলে ক্লাস শেষ করব। আসসালামু আলাইকুম শাহিদ ভাই। আসলাম, জি বিলকিস আপা। এই যে কাশের জন্য, অনেকদিন আগের কাশ তো আমার, অনেক পুরানো কাশ, এই কাশের জন্য আমি বেশ কিছুদিন হাইড্রো এগুলা তো খাইলাম, কিন্তু কোনো কাজই হয় না, মনে হয় আমি কোনো ওষুধই খাই না। হাইড্রো এক পর্যায়ে 35-40 বার পর্যন্ত চলে গেছিলাম, কিন্তু তারপরেও কিছুই হয় না, মনে হয় যে আমি পানি খাচ্ছি, এরকম অবস্থা। পরে এক পর্যায়ে অনেক ওষুধই খাইলাম, কাজ হলো না, পরে আমি একবার ড্রসেরাটা খাইলাম। হ্যাঁ, ড্রসেরা খাওয়ার পরে এমন ম্যাজিক হলো, মনে হলো যে আমার কাশ নাই। আমার মনে হয় কোনোদিন কাশই ছিল না, এরকম এত ভালো লাগলো। তো ওই 10 কাপিং করে খাইছি। তারপরে অনেক দিন ভালো ছিলাম, প্রায় কয়েক মাস ভালো ছিলাম। তারপর হঠাৎ করে আবার কাশ শুরু হলো। তারপরে আমি আবার 10 এমটা খাইলাম, তারপরে কিছুই হয় না। প্রায় 15-20 দিন এরকম গেল, কিছুই হয় না, কিছু হয় না। পরে আমি আবার 50 খেলাম। হ্যাঁ,
15 ডে খেলাম, খাওয়ার পরে বেশ ভালো রইলাম, কয়েকদিন ভালো রইলাম, কিন্তু ইদানিং 50-এও কাজ হচ্ছে না। এখন কি আমি আবার কোথায় যাব? সিএমএ চলে আসবো নাকি হাইড্রোতে চলে আসছে? সিএমএ আবার যাবেন, অলরেডি সিএমএ হাইড্রোতে যাবেন, চলে আসছে। আপনি সিএমএ যাবেন। এই তার আগে ড্রসেরা এক ডোজ সরিনাম, এক ডোজ থুজা খেয়ে আসবেন। আমি আবার করছি, আমি এই হাইড্রোবিনাম সিএমএ চলে আসছিলাম, চলে আসে হাইড্রো সিএম 15, 18, 20 খাইছি। 200টা আমি নিয়ে আসছি কিন্তু খাইনি এখনো। মনে হয় একটু কমছে, মানে এত নাই, অনেক ঠিক আছে, বেশি নাই আপনার কিন্তু আপনার এই কমছে, মুহূর্তে কিন্তু এক ডোজ কাজটা থুজা যাচ্ছে না। এবং এক ডোজ সরিনাম দরকার আপা। তাই জি, একদম তুজা সুরাই নাম আগে খাবো না তুজা আগে খাবো? আগে সরাইনাম খাবেন, তারপর থুজা খাবেন। ওকে, তারপরে আবার হাইড্রোতে চলে যাব না? হাইড্রোজেন আর ড্রোসেরায় চলে যাবেন, ড্রোসেরা সেম খাইলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আর কিচ্ছু লাগবে ও না। হ্যাঁ, ড্রোসরা চলে যাব। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু ঠিক আলাইকুম। আছে, আসুন। স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। স্যার জুলফিকার বলছিলাম। এ, এ, বলো বলো। স্যার ওই যে আমি একটা রুগীর কথা বলছিলাম যে গ্যাস্ট্রিকের সমস্যা, ওনার এই গলার পুটলি হয়ে থাকে, বুক ব্যথা করে মাঝে মধ্যে। আপনি তো CV03 সবসময় চালাতে বলছিলেন, মাঝে মধ্যে টিউবাকুলাম, দশরা এগুলা, বা ওই যে হাইড্রোফোবিনাম, সিভিলিনাম, আমি এর মাঝে মধ্যে ওগুলো সব প্রয়োগ করা হয়ে গেছে, কিন্তু ওনার এটা কোনোভাবে ইমপ্রুভ হচ্ছে না। এবং ওনার আলসার ঘা আছে, পরীক্ষা করছিলাম মাঝে, কার্বো অ্যানিমেলিসে যাও। কোনোভাবেই কমছে না গোলার। জি, কার্বো কার্বোনিমিলিসও অ্যানিমেলিসে যাও। সব চলতেছে স্যার, কার্বোনিমিলিসও দিছি স্যার, কিন্তু কোনোটাতে কোনো রেজাল্ট পাচ্ছি না। আর কার্বোভেজ 03 তো সবসময় চালাই, হাফ লিটার পানির বোতলে দিয়ে চলতেই থাকে। এটা মুশকিল। ওনার ওই গোলার পুটলিও নামে না, বুক জ্বালা পোড়া আর গ্যাস। আচ্ছা, সরিনামে চলে যাও তো, শুধু সরিনাম চালাও। কার্বো সরিনামও দিছি স্যার, সরিনাম সিএম দিলাম এই 3-4 দিন হলো। 200 দাও, 200। 200। আচ্ছা স্যার, আরেকটা ওই যে আপনাকে একটা রিপোর্ট পাঠাইছিলাম আর্থ্রাইটিসের, যে এটা ওনার 19 পয়েন্ট ছিল। আমি তো সব মেডিসিনই কম বেশি চালানো হচ্ছে, তো আহ, সব মানে মোটামুটি সব সার্কেলই আপনি টিউবারকুলিনাম লাস্ট, তারপরে আমি আবার হলো পরে না ইয়ে হতে কার্বোভেজ, এখন বর্তমান কার্বোভেজের আবার লাস্টে চলে আসলাম, সরিনাম দিয়ে আবার কার্বোভেজে আসলাম, কিন্তু উনি বলছে যে আমার এটা বেড়েই চলছে, সেরকম কোনো উপকার পাচ্ছি না। তো এক্ষেত্রে কি করা যায়? ড্রোসেরা 200 দাও। 200 এটা মোটামুটি দেওয়া হয়েছিল, দিয়ে সরিনাম, এই সিভিল নাম দিয়ে সরিনাম দিয়ে কার্বোভেজ আসছে আবার। ড্রোসেরা 200 200, ড্রোসেরা এই 200। সিএম দিছিলাম, 10M দিছিলাম, দিয়ে আবার দিব। ড্রোসেরা 200 দাও। মানে কার্বোভেজ কিন্তু চলছে বর্তমানে, ড্রোসেরা 200 দিয়েছো? মানে কার্বোভেজ চলছে বর্তমানে। আমি জি, এর আগে তুমি দিলাম বোঝো না দোসরা, কেন? সিএম ওটা দিলাম, বন্ধ করে দিয়ে ড্রোসেরা 10M 200 দাও। দিছিলাম, দিয়ে ও মানে কার্বোভেজ যেটা চলছে এখন বর্তমানে এটা বাদ দিয়ে দিব। সব বন্ধ, শুধু ড্রোসেরা 200 খাবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, No. আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম, জোরাক বলো, দ্রুত। জি স্যার, বলতেছিলাম ছেলের অতিরিক্ত ঠান্ডা এই 3 দিন ধরে, তো হাইড্রো সরিনাম, থুজা, টিউবারকুলিনাম করে কার্বোভেজ সিএম আসছে, কিন্তু কোনো রেসপন্স নাই। নাক দিয়ে আর কি পানি বের হয়ে যাচ্ছে। হাইড্রো সিএম এর উপরে যায়নি অবশ্য, কার্বোভেজ 500 দাও। শুধু সিএম ছিলাম। সিএম থেকে 500-তে নেমে আসবো। কার্বোভেজ 500 কন্টিনিউ চালাও। জি, ঠিক আছে। স্যার আমার আরেকটা মানে কোশ্চেন ছিল, সেটা হলো যে ছোট বাচ্চাদের হঠাৎ এখন খুব ঠান্ডা লাগছে, আর এই যে সবুজ পায়খানা হচ্ছে বারবার, কিন্তু এটা কোনোভাবে কমছে না স্যার এটা কোনো মেডিসিনে। কার্বোভেজে না কমলে কার্বো অ্যানিমেলিসে গেলে কমে যাবে, হায়ার পোটেনসি। মানে মানে হঠাৎ যদি আসছে, মানে আজকে একটা বাচ্চা আসলো, 10 দিনের বাচ্চা, বলছে যে আমাশা হচ্ছে,
আর হচ্ছে তাৎক্ষণিক মানে কি হাইড্রোসিএম দিয়ে দিয়ে দিলাম, কিন্তু যদি রেজাল্ট না আসে তারপরে কি করব? কার্বোভেজে কমে যাবে, কার্বোভেজে না কম হলে কার্বো অ্যানিমেলিস। স্যার এগুলা কি মানে হঠাৎ যদি আজকেই আসলে কি হাইড্রোফোবিনাম বাদ দিয়ে কি ফার্স্টে কার্বোভেজ দিব? না। আগে হাইড্রো দিয়ে তারপর কার্বোভেজ? হ্যাঁ। ওকে স্যার, আচ্ছা। থ্যাংক ইউ। ওকে। স্যার আমি কি বলতে, আসসালামু আলাইকুম স্যার। আসলাম, হাবিবুল্লাহ হাসান। স্যার ওই যে আমার স্ট্রোকের পেশেন্ট, ওনাকে তো ওই প্রায় মনে হয় 12-14 দিন হয়ে গেল ওই সিবি থ্রি তো আইসিইউ আইসিইউতে বসে খাওয়ানো হয়েছিল আধা ঘন্টা মতো। জি। তারপরের দিন ভালো, তারপরের দিন তো আবার নিয়ে যাওয়া হলো আইসিইউতে করে ঢাকাতে। ওই অ্যাম্বুলেন্সে মনে হয় 2-3 বার আমি খাওয়াইছি। ওখানে তো ঢাকাতে পপুলারে ভর্তি করানো হয়েছিল, খুবই লাস্ট স্টেজে ছিল আর কি। যাই হোক, ওখান থেকে সে ব্যাক করছে, আর দেওয়া হয়নি তাকে। ওই থ্রি ওই সময় খাইছে, 12-14 দিন হয়ে গেল তো। এখন কি বা 15 দিনের মতো হয়েছে হয়তো। এখন কি স্যার থ্রি কি খাওয়ানো, এখন কোনো কিছু খাওয়াই নাই। এখন মোটামুটি সে ওই এলোপ্যাথি ওনাদের ট্রিটমেন্টে চলতেছে, ইমপ্রুভ হয়েছে অনেকটাই। এখন কি যদি খাওয়াই, আমি কি সিবি থ্রি খাওয়াবো নাকি সিক্সে যাবো স্যার? থ্রি খাওয়াবেন, থ্রি খাওয়াবেন। এটা কতদিন খাওয়াবো স্যার? আপনি প্রতি ঘন্টায় একবার করে দেবেন মিনিমাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা স্যার কাশি কাশি বা একটু হয়তো ওই আইসিইউর পাইপ গুলো ঢুকেতে কোনো ইয়ে করছিল। তো ওই বক্ষব্যাধি ওখানকার হেড দেখানো হচ্ছে বক্ষব্যাধি হাসপাতালে, তো কাশিটাও অনেকটাই কমে এসছে। তো থ্রি খাইলে মনে হয় কাশিরও কিছুটা কাজে দিবে না। কাশি কি বেড়ে যাচ্ছে? এটা না না, কাশি অনেকটাই চলে গেছে, হ্যাঁ, চলে ঠিক গেছে আছে। কাশি। আপনি আপনি সিবি থ্রি চালাতে লাগেন, প্রতি ঘন্টায় একবার করে চালাতে লাগেন। আচ্ছা আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, যদি সেতি রোগের ক্ষেত্রে হাইড্রো 38-এ রাখা অবস্থায় যদি কিছুদিন দেখা যায় কমে গেছে, 1 মাসে কমে গেছে কিছুটা, কিন্তু পরবর্তী মাসের শুরুর দিকে দেখা যাচ্ছে বেড়ে গেছে, সেক্ষেত্রে কি 38-এর পরে 40-এ যাবো? হ্যাঁ। জি জি, জি। ঠিক আছে।